ওকে, আজকে আমরা লেসন 6 থেকে শুরু করব। তো প্রথমে হচ্ছে ব্রাশ। ব্রাশটাকে কীভাবে কাজ করতে হয় একটু দেখি। নতুন একটা পেজ নিলাম। ওকে, নতুন একটা লেয়ার নিয়ে নিই এবং লেয়ারটাই কোনো কালার করলাম না, জাস্ট এখান থেকে ব্রাশ সিলেক্ট করলাম এবং ব্রাশের শর্টকাট বা উইন্ডো থেকে ব্রাশ, নর্মালি ব্রাশ প্রিসেট, যেটা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ নিতে পারি এবং এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালারকে বেস করে সে আমাকে কালার প্রোভাইড করবে। তো আমি স্টারটা নিলাম, দেন এখানে আমি যখন একবার প্রেস করতেছি আমাকে একটা দিচ্ছে, যখন ট্রাক্টর টান দিচ্ছি তো অনেকগুলো চলে আসতেছে। এইগুলাকে আবার আমরা এডিট করতে পারি বা কোন অ্যাঙ্গেলে হবে, যেমন এটা ব্রাশটা এই অ্যাঙ্গেলে হচ্ছে, যেমন এটা হলো ভার্টিক্যালি হচ্ছে, আমি যদি হরিজেন্টালি চাই তো সেটা কিভাবে করব দেখি আমরা একটু। দেন আমরা চলে আসবো ব্রাশ টিপ শেপ, দেন এই অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করে দিব, কোন অ্যাঙ্গেল আমার ব্রাশগুলা হবে। ওকে, ব্রাশগুলা এই অ্যাঙ্গেল থেকে হবে, বা এইকে আরও অ্যাঙ্গেল করে উল্টা করব, উল্টা করে দিলাম, দেন এই অ্যাঙ্গেল হবে। একে আরও অ্যাঙ্গেল করে আমি পুরো ইয়েতে নিয়ে আসলাম, রাইট সাইড। ওকে, এবং এইগুলোকে আমি মানে কম বেশি করতে পারি, যে একটা করে দিবে সে, অবশ্যই সে আমাকে একটা করে দিবে। খুব কম আসতেছে এখন, খুবই কম, অনেক বেশি ক্লিক করার পর আমার জায়গাটা ফুলফিল হচ্ছে। ঠিক আছে, এই যে এই ব্রাশ দিয়েই আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি এবং যে কোনো ব্রাশকে আমি এরকম এই ধরনের কম বেশি করে কাজ করতে পারি। এগুলো সব আনলক আছে, ঠিক আছে। তাহলে দেখেন একটা একটা দিয়ে দিয়ে দেখেন যে কী পজিশনে আসে। এগুলো সব অফ, এই অন অন করা। টেক্সচার, টেক্সচারের সাথে ব্রাশ, ব্রাশের সাথে টেক্সচারের ইয়েটা চলে। কি ধরছে, হিস্ট্রি ব্রাশ ধরছে। প্যাটার্নের সাথে সরি, এই দুইটা কালার সাথে প্যাটার্ন মিক্সড করে, ঠিক আছে, এই ধরনের আর কি। বা এটা এটাই আর কি, ব্রাশকে সবগুলোকে এখান থেকে এডিট করা সম্ভব এবং নতুন ব্রাশ তৈরি করাও সম্ভব। তো আমি নতুন লেয়ারে করলাম এই জন্য যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে কখনো সে ইফেক্ট করবে না। আমি এটা হাইড করে দিই বা এটা ডিলিট করে দিই, সে আমার ব্যাকগ্রাউন্ডে থাকে। ব্যাকগ্রাউন্ডটা ভাই রাখতে চান কেন, মানে এটার প্রফিটটা কি যে আমি ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হচ্ছে না, আর ব্যাকগ্রাউন্ডের উপরে যে লেয়ারটা নিচে সেই লেয়ারে আমি কাজ করছি, কিন্তু পেছনে সে নষ্ট হচ্ছে না। নষ্ট হচ্ছে না। এখানে আমি যে কাজটা করলাম, এটা আসবে না, আসছে যে এটা আমার অনেক হিজিবিজি হয়ে গেছে, কিন্তু এটা যদি আমার ব্যাকগ্রাউন্ডে হতো তাহলে কি হতো, আবার এই উইন্ডোটা ক্লোজ করে দিতে হতো। কিন্তু আমি এই লেয়ারটা হাইড করে বা ডিলিট করে দিয়ে আমি কাজ করতে পারি, বা এটা থেকে আমি কেটেও নিতে পারি, যে এই জায়গাটা আমার ভালো লাগতেছে না, সেই জায়গাটা আমি কেটেও নিতে পারি, এটা বাদ দিয়ে দিই, এই এলাকাটা বাদ দিয়ে আমি কাজ করি, এই যেভাবে করতে পারবো কন্ট্রোল। ওকে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে হলে সেটা পারতাম না, সেই সুবিধার ফ্যাসিলিটিটা আমাকে দিত না। ওকে, এই ছিল ব্রাশ এডিট। দেন আছে এরপরে নর্মালি আমরা ব্রাশের আবার যে ইয়েগুলো দিতে পারি। নর্মাল একটা ব্রাশ নিলাম, ব্রাশের আবার যে আমার ব্রাশটার স্ট্রোক হবে বা আউটলাইন গ্লো হবে, সে ধরনের দিতে পারি। ওকে, এটা ছিল আউটলাইন, একটা গ্লো দিলাম, নর্মাল করে দিলাম। ওকে, এর কালার দিলাম ব্লু,
সেক্ষেত্রে আমি যখন ব্রাশ টানবো আমার একটা আউটলাইন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার কারণে আউটার ইফেক্টটি দেওয়া রয়েছে লেয়ারটা। সো আমি একটা সুন্দর এই ধরনের সুন্দর ডিজাইন আপনি যে কোনোভাবে করে নিতে পারবেন। ওকে, তারপরে ছিল যে আর্টিস্ট ব্রাশ। এটাকে জাস্ট একটা ছবিটাকে আর্টিস্টিক করার জন্যই ব্যবহার হয়। বিভিন্ন ধরনের আর্টিস্টের ভিতরে আবার বিভিন্ন ধরনের অপশান আছে, এই যেগুলা। সো বিভিন্নভাবে এখান থেকে করা সম্ভব। আর্টিস্টিক আপনার যারা আর্ট বোঝে তারা এগুলা অনেক সুন্দর করে করতে পারবে এবং বুঝতে পারবে। জাস্ট আমরা শুধু দেখতেছি যে ছবিটাকে নষ্ট হয়ে যাচ্ছে, তাছাড়া আর কিছুই পাচ্ছি না। ওকে, এ পর্যন্ত এটাই আর্টিস্টিক ব্রাশ। আবার আমি নর্মাল স্ট্রিক ব্রাশ দেখাইছিলাম, যেটা হলো যে মানে সব কিছুকে সে মুছে আবার পূর্বে অরিজিনাল রূপটা, হ্যাঁ, পজিশনটাই ফিরাই দিই এটা। তো তারপরে আসতেছে যে গ্রেডিয়ান্ট এডিট। এটা অনেক একটা সুন্দর বিষয়। গ্রেডিয়ান্ট পেন ব্র্যাকেট টুলের ভিতরে আছে গ্রেডিয়ান্ট। দেন গ্রেডিয়ান্টে আমরা 4-5টা স্টাইল পাবো। আমরা দেখি নর্মালি স্টাইলগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা। তো স্টাইলগুলো বিভিন্নভাবে ব্যবহার করতে পারি আমরা। তো এখন কিন্তু স্ট্রিপ ব্রাশ দিয়ে মুছলে এটা কাজ হবে না, কারণ এটা একটা সলিড কালার। মানে এখন হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে। এটার তো কাজ হচ্ছে, বুঝলাম না। স্ট্রিপ ব্রাশের কাজ করতেছে, কি হচ্ছে? কাজ করতেছে। মানে আগেই তাতে চলে যাচ্ছে। হ্যাঁ, মূল যেটা ছিল আর কি ব্যাকগ্রাউন্ডে। যাই হোক, আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিই, এটাকে হোয়াইট করে নিই। নতুন একটা লেয়ার নিয়ে নিলাম এবং আমরা এখানে গ্রেডিয়ান্ট এডিটটা দেখব। সিলেক্ট করলাম, গ্রেডিয়ান্ট এডিট দেখাইছি না। ড্রয়িংয়ের ভিতরে আমরা এখন 7-এ ড্রয়িংটা দেখব। ড্রয়িংয়ের ভিতরে প্রথম আসতেছে পেন টুল, বা ডিলেট অ্যাঙ্কর পয়েন্টও আসবে। দেন আমি পেন টুলটাকে দেখে পেন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল বার থেকে আমরা 2টা অপশন এখান থেকে পাই মূলত। একটা হলো শেপ লেয়ার আর একটা হলো পাথ লেয়ার। শেপ লেয়ার হলো নর্মাল একটা শেপ নেয় এবং পাথ একটা লেয়ার দেয়। যদি আমরা নতুন লেয়ারটাকে ডিলিট করে দিই তাহলে দেখতে পারবো শেপ লেয়ার, এটা হলো শেপ লেয়ার। এবং কী স্টাইল কালার হবে নাকি সলিড কালার, কী ধরনের কালার হবে আমি এখান থেকে দেখা দিতে পারি। ফিল কালারটা যেমন রেড হবে, এখানে আমি যখন ড্র করতেছি আমার ফিল কালারটা রেড দিচ্ছে এবং এখানে একটা লেয়ার চলে আসতেছে। এটা আন্ডু করলাম আমি। দেন আমি যদি এখন শুধুমাত্র পাথটা নিই, পেন টুল পি পাথ, দেখেন এখানে কোনো লেয়ার নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে আমাকে ইফেক্ট দিচ্ছে এবং কোনো কালার দিচ্ছে না। এটা হলো 2টা পার্থক্য পেন টুল পাথ এবং শেপ লেয়ারের ভিতরে। তো আমরা এখান থেকে 2টাই দেখতেছি। দেন আগে শেপ লেয়ারটা তো দেখলামই। এরপরে পাথ লেয়ার, আমরা যে কোনো একটা ছবিকে যদি কাটি পেন টুল দিয়ে, সেটা একটু দেখি। যেমন এই ছবিটায় যদি কাটতে চাই, আমি কোনো পাথ নিলাম না, জাস্ট শুধু কোনো লেয়ার নিলাম না, পাথ থেকেই কাটলাম। দেন আমি এটাকে সিলেক্ট করতেছি। তো এখানে সিলেকশনের ভিতরে আবার কিছু অপশন আছে, সেগুলো এখন দেখবো আমরা। যেমন আমরা যে পয়েন্টগুলোকে যোগ করলাম, এর বা পেন্টুলের ভিতর আছে যে কনভার্ট পয়েন্ট আছে, কনভার্ট পয়েন্ট, বা এখানে আছে পাথ সিলেকশন, পাথ ধরলাম। এই যে বিন্দুগুলো দেখা যাচ্ছে, এগুলোকে কি বলে জানেন? হ্যাঁ, কি বলেন? পয়েন্ট বলি। কি পয়েন্ট বলেন? কি বলবো? নাম শোনেন নাই কখনো? এগুলো শুনেছি হলো ভাই, ভুলে অ্যাঙ্কর গেছি। পয়েন্ট। এখানে লেখাই আছে পেন্টুলের ভিতরে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, কনভার্ট পয়েন্ট। তো এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এইগুলো হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই ধরনের পয়েন্ট যদি আমি যোগ করতে চাই, আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি এবং যে কোনো জায়গায় এটাকে ক্লিক করলে সে অ্যাড করে দেবে। এবং এইগুলোরও একটা নাম আছে, আমি আসতেছি পরে। এরপরে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট,
জাস্ট অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য বা মাইনাস করে দেওয়ার জন্য। এরপরে কনভার্ট পয়েন্ট জাস্ট এই পয়েন্টগুলোকে সে কনভার্ট করে দেয়, বা কনভার্ট থাকলে যদি আমি কর্নার করতে চাই সিলেক্ট করলে কর্নার করে দেয়, সিলেক্ট করে ড্র্যাগ করলে সে স্মুথলি কনভার্ট করে দিচ্ছে। এই যে লাইনটা আমি ধরতেছি, এই যে এই লাইনটা সোজাসুজি, এই লাইনটার নাম হলো ডিরেক্ট সিলেকশন লাইন। আর এটা হলো ডিরেক্ট সিলেকশন পয়েন্ট। এটা আমি একটা করেও লাগাইতে পারি, যেমন অল্টার প্রেস করলে সে একটা করে কাজ করে, অল্টার ধরে। ওকে, ঠিক আছে। ওকে, তো এটাকে আমি যদি কালার করতে চাই এখন, সেক্ষেত্রে বা এই ছবিটা এই অংশগুলোকে আমি কেটে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে জানেন? দেন আমি সিলেকশন করলাম, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিলেই সরাসরি সিলেক্ট হয়ে যাবে। সো আমি একটু ফেদার করতে চাইলে আমাকে পাতে আসতে হবে। পাতে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, বা এখান থেকে ফিল কালারও নিতে পারি, যে ফিল পাথ স্ট্রোক, এই পাথটার লাইনটাকে ধরে সে স্ট্রোক দিবে, স্ট্রোক এবং ফিল কালার, ভিতরেরটা হলো ফিল কালার, বাইরেরটা হলো স্ট্রোক কালার। তো আমি মেক সিলেকশন করলাম এবং এখানে আসতেছে ফেদার রেডিয়াস, দেন এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, সাপোজ 3 দিলাম। সে 3 পিক্সেলের ভিতরে সিলেকশন এরিয়া থেকে 3 পিক্সেল এর ভিতরে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাই দিবে। ওকে, সিলেক্ট করলাম এবং লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ার ধরে কন্ট্রোল জে এটা কপি করে নিলাম। আমার ব্যাকগ্রাউন্ডও নষ্ট হলো না, আবার আমি একটা নতুন ছবি পেয়ে গেলাম। ওকে, এখানে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম এবং এটাকে একটা ফিল কালার গ্রেডিয়েন্ট দিয়ে একটা ক্লিয়ার। এই ছিল আর কি পাথ সিলেকশনের ভিতরে, পেন টুলের ভিতরে আমরা পাথ সিলেকশন দেখলাম। আর শেপ লেয়ার হলো একটা শেপও দিবে, আবার একটা লেয়ারও দেবে, এবং ফিল কালার এখানে যদি স্টাইল কালার দিয়ে দিই সেটা হচ্ছে প্রত্যেক এখন যেটাই ড্র করতে যাই না কেন সেই স্টাইল কালার, এবং এটাকে আবার এডিট করা যাবে, এটাকে এডিট করা সম্ভব। একইভাবে আমরা ডিরেক্ট সিলেকশনের পেন পাথ সিলেকশনের ভিতরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন, এগুলো ধরেও এডিট করতে পারি, অথবা যদি কনভার্ট পয়েন্ট ধরে করতে চাই সেটা ধরেও করতে পারি। এগুলোকে যদি আমি কনভার্ট পয়েন্ট ধরে এডিট করতে চাই সেটা পাবো, যেমন এটা কর্নার করবো, ইজিলি হয়ে যাবে, এটা কর্নার করবো, এটা তো আছেই। দেন আবার এগুলা যে এটা এডিট করবো, এটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে অ্যারোগুলো ধরে কাজ করতে পারি, ঠিক আছে। আবার এটাকে হ্যাঁ, একটা হলো শেপ আর একটা হলো লেয়ার, এটাকে রোস্টারাইজ করলে আমি পুরো লেয়ারটা পেয়ে যাবো। রাইট বাটন ক্লিক করে রোস্টারাইজ লেয়ার এক হয়ে যাবে। আর আপনি এটাকে এডিট করতে পারবেন না, এডিট করা সম্ভব, যেটা যেটা পাথ দিয়ে করা থাকে সেটাকে এডিট করা সম্ভব। এই যে আমি এটা কেটে নিয়েছিলাম না, এই যে পাথটা পাথ সিলেকশন করছে, যে এখন পাথটা চলে আসছে, ঠিক আছে। সরি, কোনটা? এটা 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 আমার পাথ সিলেক্ট করা আছে বলে রয়ে গেছে, এটা আমি লেয়ার সিলেক্ট করলে আর থাকবে না। যাবে না তো, আপনি এটা যাইতে চাচ্ছেন, এটা সিলেক্ট করে এখানে ডিলিট করে দেন। আছে আর, কিন্তু এই এটাকে রোস্টারাইজ